চলুন যাওয়া যাক। আজকে আমি লালবাগ কেল্লায় ঘুরতে গিয়েছিলাম, সেটার ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারেন। লালবাগ সম্পর্কে টুকিটাকি আমি সেখানে ভিডিওতে আলোচনা করেছি। আর এই ভিডিওটি আমি বানিয়েছি, আমি খেজুরের চায়ের কথা অনেক শুনেছি আমার বন্ধুবান্ধবদের মুখে, তো অনেকের মুখেই শুনেছি। তো সেই চা খাওয়ার জন্য, সেই চার স্বাদ উপভোগ করার জন্য আমি নয়াবাজার যাচ্ছি। তো আপনারা যখনই ঢাকায় যে প্রান্তে থেকে আসুন, রিক্সা নিয়ে আসার চেষ্টা করবেন, বা অনেক দূরের হলে বাসে বা সিএনজিতে যেভাবে আসতে পারেন। তবে আমি মনে করি ঢাকার ভেতরে শহরের মধ্যে যখন আপনি চলাচল করবেন, তখন রিক্সা ভ্রমণের চেষ্টা করবেন, কারণ রিক্সা ভ্রমণে অনেক মজা, খোলামেলা বাতাস লাগে, একদম প্রাণটা একদম জুড়িয়ে যায়। আপনারা যখনই আসবেন নয়াবাজারের এইখানে আসলেই আপনারা সেই চায়ের দোকানের খোঁজ পাবেন। এখানে বললেই হবে খেজুরের চা কোথায় পাওয়া যায়। তো আজকে আমি যাচ্ছি, সবার কথা শুনে জিভে পানি চলে আসে, মানে যারা যেভাবে বর্ণনা করে, তো ভাবলাম গিয়েই দেখি কেমন মজাদার চা। এই হচ্ছে মামার খেজুরের চা, বিক্রি করে অনেকগুলো রুটি। অনেক চা আপনার এটা কবে কবে খোলা থাকে চা? কবে কবে খোলা থাকে? কোনো বন্ধ নাই। সকাল কয়টা থেকে কয়টা? 24 ঘন্টা। রাত্র 1টা 2টা বাজে আসলে পাওয়া যাবে? আচ্ছা, দেখছেন মামার খেজুরের চা। যে মামাকে চিনে রাখেন, মামা একটু হাই দিয়ে দেন। মামার খেজুরের চা হলো অনেক ফেমাস এখানে। আপনারা যখনই এখানে আসবেন, নয়াবাজারের একদম মেন পয়েন্টে অনেক যানজট থাকে। নয়াবাজারের হানিফ মামার এই চা স্টলটি সকাল 10টায় খোলা হয় এবং রাত 2টা 3টা পর্যন্তও পাবেন আপনি। 24 ঘন্টা খোলা থাকে। তবে নয়াবাজার বাবুবাজার ব্রিজ যানজটপূর্ণ এলাকা হওয়ার কারণে আমি মনে করি আপনারা শুক্রবারের দিন আসলে সব থেকে ভালো হবে, কারণ ছুটির দিন থাকে, একটু ভিড় কম থাকে। আর রাস্তাঘাটে যে যানজটের যে অবস্থা, আপনারা ছুটির দিনগুলোতে আসলেই সব থেকে ভালো হয়। তবে একটা কথা খেয়াল রাখবেন, আপনারা যখনই আসবেন
নয়াবাজার অথবা বংশালের ওই সাইড দিয়ে রিক্সা নিয়ে আসার চেষ্টা করবেন। তবে গুলিস্তানের এইখান দিয়ে তারপরে যাত্রাবাড়ির এইখান দিয়ে আসতে গেলে লেগুনা পাওয়া যায়, তবে সেই ক্ষেত্রে অনেক যানজটের শিকার হবেন। তো আমি মনে করি আপনি যেভাবেই আসেন রিক্সা ব্যবহার করা খুবই জরুরি, অনেক সহজ হয়। আর আপনি অলিতে গলিতে যে কোনোভাবে যে কোনো দিক দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে এখানে আসতে পারেন। তবে ওনার চায়ের স্টলে একটাই সমস্যা, সেটা হচ্ছে অনেক যানজটপূর্ণ এরিয়ার মধ্যে এখানে আপনি এসে গাড়ি পার্কিং করতে পারবেন না, এই জন্যেই আমার বারবার রিক্সার কথা বলা। চায়ের স্টলটি তেমন ভিআইপি না, তবে রাস্তার পাশে হওয়াতে যেটুকু আয়োজন দরকার চায়ের স্টলের সেটুকু আয়োজন আছে। সুন্দর বসার জায়গা আছে, কাঁচের টেবিল এবং ওয়ান টাইম গ্লাসও আছে এবং কাচের গ্লাসও আছে, আপনি সবটাই এখানে পাবেন। আপনি যখনই আসবেন বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজন যাকে নিয়ে আসবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন, এই দোকানের সামনে অনেক জ্যাম থাকে, ট্রাফিক জ্যাম। তো আপনারা যখনই আসবেন তখনই এমন প্রস্তুতি নিয়ে আসবেন যেন এখানে স্বাচ্ছন্দ্যে আপনারা বসে খেতে পারেন অথবা পার্সেল নিয়ে যেতে পারেন। জ্যামের কথা চিন্তা করে আপনারা ছুটির দিন বের হতে পারেন, ছুটির দিনে একটু যানজট কম থাকে এরিয়াতে। আর নয়াবাজার বাবুবাজার এই সাইডটা অনেকটাই যানজটপূর্ণ এলাকা। তো আমি চাটা খেয়ে অনেক মজা পেয়েছি, খেজুরের চা বলে কথা। আপনারা যখন খাবেন আশা করি হতাশ হবেন না। আমি চা খাবার পর আমার মনে হচ্ছিল যে আমি জীবনের প্রথম মনে হয় স্বাদটা অনুভব করলাম। আসলে খেজুরের চা বলে কথা। আপনারা মিস করতে না চাইলে অবশ্যই আসবেন মামার হোটেলে। মামার হোটেলে আসার ঠিকানাটা আমি আরেকবার ক্লিয়ার করে বলে দিচ্ছি। নয়াবাজার বাবুবাজার ব্রিজ, যেটা কেরানীগঞ্জে যাওয়ার রাস্তা, এই ব্রিজের আগেই নয়াবাজার মোড়ে এই চত্বরে এখানেই জিজ্ঞাসা করলেই হবে যে চায়ের স্টলটা কোথায়, অথবা আপনি এখানে আসলেই অনেক রিক্সা দাঁড়িয়ে থাকে, এই রিক্সার পেছনেই দোতলা বিল্ডিং, এইখানে আপনি এই চায়ের স্টলটির খোঁজ পেয়ে যাবেন। অথবা যে কাউকেই নয়াবাজারের এখানে নেমে বলবেন আপনাকে দেখিয়ে দিবে। তবে অবশ্যই কোনো টং দোকানে যাবেন না, ভিতরে খেয়াল করবেন মামার, আমি ভিডিওতে মামার চেহারা দিয়ে দিয়েছি, মামার চেহারা মিল করে অথবা হানিফের চা স্টোর জিজ্ঞাসা করে আপনারা এখানে খেতে পারেন। চাও যেমন টেস্ট ছিল, বনরুটিটাও তেমন টেস্ট ছিল। যদিও আমি টেস্ট করি নাই, তারপরেও আমার সাথের ভাই উনি টেস্ট করেছেন, অনেক মজা নাকি। তো আপনারা যখনই আসবেন মামার খেজুরের চা অবশ্যই নয়াবাজার আসলে আপনারা খেয়ে যাবেন, মিস করবেন না। মামার চা স্টলের পাশেই পেয়ে যাবেন আরেক মামার ফিন্নিং। তো নয়াবাজারের যানজটপূর্ণ এরিয়া সেভাবে আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, তবু যেটুকু করেছি আপনারা বুঝতেই পারছেন কেমন যানজট। তবু আমি যে মুহূর্তে রাস্তা পার হয়েছি সেই সময় রাস্তাটা মোটামুটি ফাঁকা ছিল। তো আপনারা যখনই আসবেন তখনই যানজটের কথা চিন্তা করে, যানজটের কথা মাথায় রেখে আসবেন। সারাদিন পর বাসায় ফিরছি, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সেটা আমাকে কমেন্টস করে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু নতুন, সুতরাং আপনাদের সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন। আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে। ভিডিও যদি আপনাদের নাও ভালো লাগে তারপরও সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভিডিও আসবে। তো ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।